বিশ্ব রাজনীতিতে দূরত্ব আর শুধু মানচিত্রের হিসাব নয়, বৈশ্বিক বাস্তবতায় আজ সুদূরের দেশও হয়ে উঠেছে নিকট প্রতিবেশী। আর সেই পরিবর্তনের ঢেউ এসে লাগছে দক্ষিণ এশিয়াতেও। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সম্ভাব্য সামরিক জোট আর তাতে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন কৌশল। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিদেশীয় সামরিক ও প্রতিরক্ষা জোট গঠনের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই জোটে পারস্পরিক প্রতিরক্ষা, অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সৌদি আরব G20 ভুক্ত একমাত্র আরব দেশ, পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনা শক্তির অধিকারী। এই তিন দেশের সম্মেলন হলে ভবিষ্যতে একটি মুসলিম বিশ্বের ডিফ্যাক্ট ন্যাটো হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এবং JF-17 যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা, সবকিছু মিলিয়ে সম্ভাব্য জোট সম্পৃক্ততা নিয়ে জল্পনা বাড়িয়েছে। পাকিস্তান ও সৌদি আরব ইতিমধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলাও উভয়ের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই নীতির সম্প্রসারণ ঘটলে তাতে নতুন অংশীদার হিসেবে বাংলাদেশের নাম আলোচনায় আসছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই জোটে যুক্ত হলে সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবেলা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনের নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। তবে এ ধরনের জোট যুক্ত হওয়া কেবলই সামরিক সিদ্ধান্ত নয়, এটি কূটনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক বিবেচনায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কভাবে। বিশ্ব যখন নতুন কোল্ড ওয়ারের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের সামনে সুযোগ যেমন আছে তেমনি ঝুঁকিও কম নয়। সৌদি, তুরস্ক, পাকিস্তান জোটে যুক্ত হওয়া হবে কিনা তা নির্ভর করবে নির্বাচনের পর গঠিত সরকারের কৌশল, নেতৃত্ব এবং বৈশ্বিক ভারসাম্য রক্ষার সক্ষমতার উপর। নতুন ভূরাজনীতির এই সন্ধিক্ষণে বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটি এখন দেখার বিষয়। বাকিবিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।